Smoking causes cancer. Use headphone for the best experience. সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই শীতের সন্ধ্যায় আবারও গা শিরশিরে রোমাঞ্চকর গল্প নিয়ে গল্পকথক হিসাবে যুক্ত আছি আমি আকিব। আজ শুনবেন লেখক পলাশ পুরকায়েস্তের লেখা সাইকো থ্রিলার গল্প অসুখ। পলাশ পুরকায়েস্ত একজন নিভৃতচারী। থ্রিলার কিংবা হরহর লেখাটা আবেগের বশে। লেখকের মতে লেখালেখির সূচনা ঘুম তাড়ানোর প্রয়াসে। দেদারসে লিখে চলেছেন রোমাঞ্চকর সব হরর থ্রিলার গল্প। শেষ এসেছে, খুনে আসছে। নিশ্চিন্তপুরের নকশা বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। লেখকের মেসমেট উপন্যাস অবলম্বনে সাইকোলজিক্যাল ওয়েব সিরিজ মেসমেট। অন্ধকারের আর্তনাদ। সোভান বিছানার ওপর চার হাত পায়ে হামা দিয়ে কুকুরের মতো বসে আছে। মাঝে মধ্যে কুকুরের মতো জিভ বার করে শ্বাস নিচ্ছে। সে বুঝতে চেষ্টা করছে এই অতিষ্ঠ গরমে এমন করলে গরমটা কম লাগবে কিনা। বেশি গরম পড়লে তার মাথা কেমন আউলা হয়ে যায়। কিশোর বয়সে একবার এরম গরম পড়িল, তার মাথা আউলা হইল। পাশের বাড়ির রমেশ মাস্টারের মুরগির খোয়ারে প্রায় 25টার মতন মুরগি ছিল। সে সবগুলোর মাথা টাইনা টাইনা ছিঁড়ছে, ফিনকি দিয়া রক্ত বাইর হয়, আর তার কইলজা একটু একটু করে আরামে ঠান্ডা হয়। রমেশ মাস্টার মুরগির চিল্লা ফাল্লা শুইনা দুর্দার কইরা বাইর হইছিল। কল্লা ছাড়া মুরগির দাপড়ানি আর রক্তমাখা সোভানরে দেইখা আল্লাহ খোদার নাম নিতে নিতে ঘরের ভিতর ডুইকা ভয়ে প্রলাপ বকা শুরু করিল। আর সেই সুযোগে বাকিগুলার কল্লা সোভান ছিঁড়ে ফেলাইল। কি সুন্দর দৃশ্য! কল্লা ছাড়াই বেশ কটা মুরগি দৌড়াদৌড়ি করতেছিল। সেইবার ডাক্তার সাহেব না বাঁচাইলে মানুষজন তারে পিটাইয়া লাশ বানাইত। মায়ের খাবার পর সোভানের পশুসত্তা দুটো জিনিস উপলব্ধি করল। এক, মাথা আওলা হলে সেটি নিজের ভেতর রাখতে হবে, আর দুই, মাথা ঠান্ডা করতে যা করণীয় তা করতে হবে, তবে তা সবার অজান্তে, লোকচক্ষুর আড়ালে। ডাক্তার, গ্রামের এলএমএফ ডাক্তার সবাইরে বলছিলেন, পোলাডারে জিনে ধরছে, মাইরা লাভ নাই, মসজিদের ইমাম সাহেবরে ডাকেন। অবাক হইয়া সোভান তাকাইছিল। তখন তার কপাল ফাইটা হা হইয়া রইছে। তার চোখে ভয় ছিল না সেদিন, যা ছিল তা হলো বিস্ময়। রক্ত দেখলে মাথা ঠান্ডা হয়। সে যা করছে তা তো নিজের বাঁচানোর জন্যই, নাইলে মাথা তো পুরা নষ্ট হইত। বাপজান রে মাস্টারের 25 মুরগির দাম দেওয়ান লাগলো। সোভান রে বাপে আটকায় রাখলো ঘরে। মাথা খান কামাইয়া দেওয়া হইছে। কপালের কাটা জায়গাটায় দাগ থাইকা যাইবে। যাউক, সমস্যা নাই। গলায় ঝোলানো হুজুরের তাবিজ খান ঘরবন্দি সোভান নেড়ে ছেড়ে দেখত। কি আছে এতে সে জানে না, থাকুক যা থাকার। সোভানের গায়ে মশা বসলে, আসলে গ্রামে মশার কমতি নেই, সেগুলোর এসে রক্ত খেয়ে টসটসে হইতে দিত। তারপর মাত্র রক্ত যে তার বড় ভালো লাগে। মুরগি মারার ঘটনার পর থেকে সোভান অনেকটা একা হয়ে পড়ল। পোলাপাইন তার সাথে খেলতো না, তবে তার সমস্যা হতো না। ঘরে বদ্ধ থাকার সময়ে শেষ দিকে বাপজান হুজুরে নিয়ে আসলেন। সোভান তার আব্বারে বলছে, আব্বা আর এমন হবে না, মাথা ঠিক হইছে। যত যাই বলেন, বাপ তো সাওয়ালরে কদিন আটকায় রাখবেই। হুজুর আইসা বাড়ি বন্ধক দিলেন, বুকে ফু দিলেন, বললেন, মিয়া পোলাডারে মুক্ত কর, আর ভয় নাই। গ্রামের ছেলেরা এমনি অনেক কিছু জানে। সোভানও জানত। পাখি ধরার ফাঁদ সে খুব ভালো বানাতো। সোভানের অসুস্থতা তার বুদ্ধির ওপর প্রভাব ফেলে নাই। পাখি ধরার ফাঁদরে সে বুদ্ধি খাটায়ে উন্নত করলো কিছুটা। কেননা ছোট পাখি মাইরা রক্ত দেইখা হারাম নাই। পৌষের শীতের আগে গ্রামের ধান উঠে যায়। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে পড়ে থাকে ধানের হলুদ নাড়া।
সন্ধ্যা হবার আগ থেকেই কুয়াশা ঘিরে ধরে গ্রামটা। মানুষজন তখন বাজারে জড়ো হয়, চা খায়, গল্পগুজব করে। ন্যাড়া ধান ক্ষেতের আশপাশ থাকে চুপচাপ, নির্জন। সোভানের মাথা আবার আউলা হইল। গ্রামের শেষ সীমায় জঙ্গলের ধারে কবরস্থান। 2-4টি কুকুর সেখানে আসা যাওয়া করে। সোভান সেটা লক্ষ্য করেছে। কালো আর বাদামি মেশানো একটা কুকুরকে টার্গেট করেছে সে। রুটির টুকরা, হাড্ডি, শিকার করা পাখি খাইয়ে সেটারে বসে আনে। সুযোগ বুঝে কুয়াশা নির্জন কবরস্থানে সেটিকে কবজা করে। প্রথমে মুখটা ভালো করে বেঁধে নেয়, 4টে পাও, এরপর কাস্তে দিয়ে গলা দিয়ে পেট পর্যন্ত চিরে দেয় কুকুরটার। পায়ের বাঁধন খুলে দেয়। যন্ত্রণায় কাতর কুকুরটা জঙ্গলের দিকে দৌড়ায়। নাড়ি ভুড়ি সব লটকে থাকে বাইরে। একটা কবরের পাশে হেলে থাকা ডগায় জড়িয়ে যায় ওগুলো। কুকুরটা ছটফট ছটফট করতে থাকে। সোভান পিচাসের মতো জল জল চোখে দেখে। তার বড় শান্তি লাগে। এক সময় কুকুরটা নিস্তেজ হয়ে যায়। সোভান কুকুরটাকে টেনে জঙ্গলের ভেতর রেখে আসে। তার মন এখন শান্ত। গ্রামে সন্ধ্যা 7টা বা 7:30, তাও শীতে, অনেক রাত। নসু মাতব্বর কান পাতে। কবরস্থানের দিক থেকে রক্তহীন করা কুকুরের কান্না ভেসে আসে। শঙ্কার বদলে তার চোখে অন্য একটা খেলা চলে, অন্য একটা হিসাব। মতিন মুন্সির সাথে তার দ্বন্দ্ব এখন তীব্র। বেশ কিছুদিন থেকে মুন্সিরে দুনিয়া থেকে সরানোর ছক কষছে। একটা উপায় মনে এসেছে। সেটার সম্ভাবনা মনে মনে খতিয়ে দেখছে। সোভান মনে করছিল সে তার কাজ সন্তর্পণেই করেছে, কিন্তু সে জানে না কেউ একজন কিছুদিন ধরে সর্বক্ষণ তার উপর নজর রাখছে। নসু মাতব্বরের বৈঠক ঘরের কড়া নড়ে উঠল রাত 9টার দিকে। মাতব্বর হাঁক দিল, কেডারে? যে 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 আমি হাবিব। দাঁতে খিলান দিয়া সদ্য আহার করা গোস্তের টুকরা বাইর করার চেষ্টা করতে করতে খিল খুলল সে। এত রাইতে কি খবর? নসু দেখলো হাবিবরে কেমন পাইনসা দেখায়। বাইরে ঝিঝির ডাক, আন্ধাইরে আর ঝাপসা কুয়া। কাঁপতে কাঁপতে হাবিব কইল, হুজুর হুজুর, পানি খাও, পানি খাও। টেবিলের এক কোনায় জগ আর গেলাস ইশারায় দেখালো মাতব্বর। তারপর তার আরাম কেদারায় বসলো। গায়ের পশমি শাল আবার ভালো করে জড়িয়ে নিল সে। হাবিবের দিকে তাকালো। তারপর ব্যাটা দেখি কাঁপতেছে। গেলাসের পানি খাইতে গিয়া সলকাইয়া অনেকটুক পইড়া গেল। ঠান্ডার মধ্যে কপালে চিকন ঘাম। কি কবি? মাতব্বর জিগায়। হুজুর, সবাই না ইসকা কুত্তার পেট ফাইরা ছাইড়া দিছে। হেডার কি দৌড়, নারী বুড়ি সব মাটিত লেটায়। এরপর পুরন কবরের বাসের লগে পেঁচাই গেল। নিস্তেজ হওয়ার পর হেডার পা ধরি জঙ্গলের দিকে গেল। আসনের আগে 2বার বমি করছি হুজুর। জীবনে এইরকম ভয় পাই নাই হুজুর। এটা মানুষ না, পিশাচ, পিশাচ। বলতে বলতেই হুড়মুড় করে আবার বমি করলো হাবিব। নসু কিছু বলল না। হাবিবরে সে সাহসী ভাবতো। পিরানের বুক পকেট থেকে টাকা বাইর করলো কিছু, হাবিবের হাতে দিয়া বলল, যা বাড়ির যা, বিশ্রাম কর। আর যা দেখছোস কাউরে কওনের দরকার নেই, মুখ বন্ধ। জানোস তো আমি বালার বালা আর খারাপের খারাপ। হুজুর, ঘরটা পরিষ্কার কইতে যাই। না থাকুক, ময়নার মারে কইতাছি, তুই যা। হাবিবরে বাইর কইরা দিয়া দরজায় খিল দিল মাতব্বর। হাবিব কিছুক্ষণ সেখানে নিঃশব্দে দাঁড়ায়া থাকলো। আইসে জম্মের ভয় পাইছে। বুকের বাদিকটা চিনচিন করতেছে। মনে হইতেছে সোভান যেন আন্ধাইরে ওত পাইতা আছে, বাইর হইলেই ধরব। কোনো দিকে না তাকিয়ে হাবিব হাঁটা দিল বাড়ির দিকে। একটু একটু টলছে সে। মসজিদের কাছাকাছি আসার পর পেছনে শব্দ হলো হচমচ করে। হাবিব চমকে তাকালো। যা দেখলো তাতে তার বুকে ব্যথা উতলাইয়া উঠল। পথের পাশে জংলার ধারে সোভান যেন দাঁড়ায় আছে, হাতে কাস্তে,
ধারটা ঝিলিক দিল মনে হয়। হাবিব দৌড় পারল। আতঙ্কে তার জবান তালা লাইগা গেছে। বাঁশঝাড়টা পার হইয়া ডাইনে আরেকটু এগোলেই সোভানের বাড়ি। বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই বাঁশঝাড়ের মধ্যে থেকে একটা কুকুর বের হয়ে আসলো। বিশাল কুকুর। এত বড় কুকুর তার জীবনে সে দেখে নাই। কুকুরটার পেট ফাড়া, নাড়ি ভুড়ি সব বের হয়ে এসেছে, কিন্তু কুকুরটার কোনো ভ্রুক্ষেপ নেই। এটার গলা দিয়া জান্তব ঘড় ঘড় শব্দ বের হচ্ছে, মুখ দিয়ে লালা ঝরছে। আর পারল না হাবিব। বা হাতে বুক খামচে ধরে হাঁটু গেড়ে বসে গেল সে। অনেক কষ্টে পেছন দিকে তাকালো। আতঙ্কে চোখ ঠিকরে আসতে চাইলো তার। সোভান কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে, উলঙ্গ, হাতে কাস্তে। কুয়াশার ফাঁক দিয়ে আসা মরা চাঁদের হলুদ আলো যেন ধারে ঠিকরাচ্ছে। ওই অবস্থায় মারা গেল হাবিব। ঘন কুয়াশা উড়ে এসে গ্রাস করলো তাকে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হাবিব দেখল সোভান যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পিশাচ, এই শব্দটা মনে নিয়েই মরল সে। সেই রাতে সোভানের জব্বর ঘুম হলো। সে জানলই না তার কার্যকলাপে ভয় পেয়েই একজন মানুষ ওপারে চলে গেল। বন্ধুরা, আজ শুনলেন লেখক পলাশ পুরকায়েস্তের লেখা সাইকো থ্রিলার গল্প অসুখ। আশা করছি খুব শীঘ্রই এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা এই গল্পটি পড়ে অবশ্যই আকর্ষিত হবেন এবং দ্বিতীয় পর্ব শোনার জন্য উদ্দীপনা প্রকাশ করবেন, সেই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ। যদি কেউ স্বরচিত বা স্বচক্ষে দেখা রোমাঞ্চকর বা ভৌতিক গল্প আমাদের পাঠাতে চান, তাহলে অন্ধকারের আর্তনাদ 2024@gmail.com পাঠাতে পারেন। চাইলে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও আমাদের জানাতে পারেন। আবারও বলছি, ANDSOKARER অন্ধকারের ARTONAD আর্তনাদ 2024@gmail.com অন্ধকারের আর্তনাদ 2024@gmail.com এই ঠিকানায় পাঠাবেন। প্রেরকের নাম ও পরিচিতি সহ শ্রোতাচরিত শিরোনামে প্রকাশ করা হবে।